এর কি জীবন নাই? তুই খাওয়াবি? কি খাওয়াবি? এর বাপ মায় কান্ত না লেগে তো তুই একটা মাইয়া মানুষ হইয়া তো তুই একটা ছেলের জীবন নষ্ট করলি, তোর কেমন হইল? নষ্ট করছি তুই হেরে দর্শক হেরে পড়াশোনা আছে না তার, তো নষ্ট করছিস না কি করছিস? করোনা তো না তুই নিয়ে যাবি, হের বাপ মাই কি করবো? তুমি হের বাপ মাই চলবো কেন? আরেকটা একটা দিয়ে ফলাফল 50টা হইলো কি বাপ মার মায়া কমে যায়? মানে কি তুই যাবি না থাকবি? জানোস না এখন কি বিদায় করবো তোরে নাকি তুই এমনি যাবি? কি কইছস তুই? কিচ্ছু হইতো না। আর কি হইব? আমার দিকে সেই আর কথা কও। তোর এত বড় সাহস তোর, আমার সামনে কথা কস বেটা? তোরে আমরা ছাড়তাম না। তুই আমার হুমকি দিছস কে? বান কাছে আর পরীক্ষা আছে কালকের দিন পরে, তোরটাই জিগামু? তুই তো বহুত বড় বেয়াদব। তোর কাছে জিজ্ঞাসা করবো আমি? তুই আমার চিনস? বারগস হের কি সইলে তোর হাই কি লাগে? কোনো কিছু লাগে না। তুই হ্যার কাছ থেকে এখন চলে যাবি, আর নাইলে তোর অনেক বইরা তুমি। এই কানে তেল দে। তুই আমার এই কথা কইছস কে লিগে? আমার কাছে দেন ভাইয়া। কি দিবি? কি দিতাম? আমার টাকা দেন কাপড় কিনে। কয়টিয়া? ভাই আমার কাপড়ের দাম জানাস না? 200 টাকা তো বুক লান কাপড়। আমি আমার বউ লেগে 150 টাকা দামের কাপড় কিনি। আমি আমার বউরে কাপড় কিনে দিই না, মানছে না দিয়া যায় না। মানছে টাকা কিনা দেয় না? এটা তো আর আমি জানি না। টাকা কিনা তো দেয় সর্বোচ্চ 400 টাকা কাপড় নিয়ে দিয়ে দেয়। 400 টাকার কোনো অভাব নাই কাপড়ের। তোমার কাছে দিয়ে দেয় 400 টাকা লেগে গেলে দূরছি আমি। তো কয় টাকার কাপড় দিতাম তাহলে? আমার টাকা ফালাই দিয়ে মন্দিরে আমি কিনালাম, তো কিন্তু তো পছন্দ মতো লাগবো। তোরে কয় টাকা দিতে হবে সেইটা কই দিব তোর? কইলে যদি আমি পারি আমরা আমাদের সাধ্যে কুলাই দিমু, সাধ্যে না কুলাইলে দিতাম না। তোর কথা আমার কাজ হইতো না। তুই চাইছস, আবদার করছস, যদি আমার মন মতন হইতে এটা রাখবো, মন মতন না হইলে রাখতাম না। কথা ছাপ। আর যদি তুই কস না মানবতার খাতিরে আমার এই কয়টিয়া দেন ছোট্ট কইরা, তাইলে তোরে মানে দিমু, এমন জায়গা দিমু আনতে তুই লয়ে যাবি। মন্দিরে দিয়ে যেতাম না, এত ঠেয়া লাগছে না, মন্দিরে লয়ে যেতাম। এটা ভাড়া দিব কেটা মন্দিরে যাবো যে? রেলগেট গেল হ্যারে দিয়ে তো তোরে ইয়ে করতাম না। তুই হাত থেকে বিচ্ছিত হয়ে যাবি আজকে এখন। হ্যাঁ এত ঠেয়া লাগছে না। হ্যাঁ দিত না, তুই এখন লয়ে যাবি আনতে। তো কিছু বুঝি না তোর সব কথা আমরা শর্ত রাখতে পারতাম না। একটা শর্ত দিছস মানবতার খাতিরে, তুই কইস আমরা 500 টাকার বেশি দিতাম না। না মন্দিরে বানাইতাম না, আরে মন্দিরে বানাইতাম না। তোদের মন্দিরে যাইতো কি মন্দিরের সামনে তুই বললি? মন্দিরের সামনে না, তুই আমার কাছ থেকে নিবি। তুই আমার কবির আইতে 12টার সময় কোন জায়গায় রাখতাম হেন রাখতাম, তুই লিয়ে যাবি। এই রুমেরই জান তুই দিবেন, তুই তুলে যাবি। কেইতে নেবি? তুই 1-2 সেকেন্ড লাগবে, তুই লয়ে যাবি। সমস্যা কি? এই রুম তো কেউ থাকে না, কেন তুই দিবি, তুই আনতে লয়ে যাবি। তোর এমনি ছাড়তাম না, তুই জীবনের লেগে একবারে যাবি, এই শর্ত দিয়ে আনতে যাবি, তোর মন্দিরে টিয়া পাঠাইতে পারতাম না, তুই আনতে নিবি। তোর শর্ত আমার রাখতে হইব। আমরা হইলাম মানুষ, সবচেয়ে উত্তম জাতি। ছাড়তাম না মানে
লাগতো না তাহলে তো তুই ওটা, তো তুই শর্ত দিছিস কে লিয়ে দিলে তুই শর্ত দিয়েছিল তোরা দিতি না। না তাহলে কি হেরা আবার ধরবি না স্যার, ধরবি নি কই এলাম না কইছি না। কেমনে কইলে বুঝবো যে ধরবি না তোরা তো দেখবি তো, শেষ আর যদি কোনো সময় ধরস তাহলে কি করবো আমরা রাইতাম না। আমি তোর জিজ্ঞাসা করি যদি ধরস তাহলে তোরা কি করবো কো মেনে কথা কইছস তো এতটি মানুষের সামনে হ্যাঁ, কিন্তু আজকাল এতে দিস কি হয় এটা আমি কিছু না। করি নাই। আমি কিছু করছি ওই তো তোমার এতটি বান কাটছে দেই আজকাল রাইতে, আজকাল রাইতে না আজকাল দিনের থেকে কি হইব কইয়া যায় এই যে শরীরে উঠতে পারলে গেছে। কি করতে হবে হ্যাঁ শরীর সুস্থ থাকার জন্য কি করতে হবে এটাও কইয়া যায় এটা আমি জানি না, তুই যেটি 3টা করছিস 5টা করছিস কালকার দিনে সবটা রেডি আমি কেন জানি তুই তোরটা তুই কইয়া যা আমি হেরা আইতো না ইনশাল্লাহ হ্যাঁ আইবো কেরা যা করা করিতে এটা বুঝবো না পরে আমি কিন্তু তুই কি করবি তুই আবি আমি কিছু করি না। এর কাছে আবি তুই না এরা সবাই বইলা গেছে আর আসবো না আবার কি করবো কি কেউ আসবো না, যদি যে একদিনে কাটছিস একদিনে কাটছি তো শরীরতে সব ঠিক আছে, একবারে দেখে এমনি সব শেষ হয়ে যাবে। মানে হ্যাঁ কি মাথা ঠিক থাকবো না কি তুই আবার আঘাত করবি মাথায় আমি আর মায়ের তো তাকাত করি না। তুই তো অনেক গাউরা দেখা যায় মেয়ে মানুষ এত গাউরা থাকে না তো গাবুকে তুই জন্মগত এর কাছে কি তুই ছিলি না, সঙ্গে ঢুকছি আর তাই উঠছে কয়বার ঢুকছিলি এর মধ্যে তুই এই পর্যন্ত? এর মধ্যে ঢুকবো কম, কারণ আমি ওদিনকে রাত্রে আইসি সবটি করতে বাড়িতেই ঘুরতে হয়, আগে তো ঢুকতেই হয়নি একলা। তাহলে হ্যাঁ কোনো ক্ষতি কিন্তু করবি না একেবারে স্বাভাবিক যাতে থাকে যেইভাবে আজকে রাত্রটা ছিল ঠিক এইভাবে যাতে থাকে কসম খাইয়া করে যায় আমি কিছু করিনি হেরাও করতো না হেরা করলে আমি কেডা করে এটা আমি ঘরে ডেকে আন স্যার মানে কি কোনো ক্ষতি করবি না কয়ে যায় না কইছস তো হুম কসম খাইয়া যা কসম খাইলাম কার কসম খাইছস ভগবানের কসম খা তোদের আল্লাহর কসম খা আল্লাহর কসম কইতাম তখন কইয়া করে যা ভগবানের কাছে স্যার আর আসবি না না এর মাথার যে কোনো ব্যথা থাকে না একবারে চলে যাবি এর কোনো ক্ষতি করবি না মনে থাকবো হুম